আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি। কাজে সময় পাচ্ছিলাম না। ভাবলাম অনেক দিন ধরে ভিডিও দিই না, ভিডিও না দিলে হয়তো চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আম বাগান আর কি অবস্থা আমের, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ছোট জাত এটা, এখন শুধু পাকবে। ভিতরে আমের কি অবস্থা দেখছেন, একদম বিছে আছে একদম। আর এ পাশে আপনাদেরকে দেখাই, ওখান দিয়ে যত গাছ দেখতে পাচ্ছেন সবগুলো আম গাছ, ওগুলো হচ্ছে বড় জাতের আম, খুবই বড় বড় হয়। আপনাদেরকে কাছে গিয়ে দেখাই। এই জিনিসটা আমি আপনাদেরকে এর আগের এক ভিডিওতে দেখাচ্ছিলাম। আমি এদিকে যাচ্ছি আম বাগানে, তার আগে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই। এখানে এখন পানি দেওয়া হবে। পানি দিয়ে এখন এখানে মাছ ছাড়া হবে। ওই যে লাঠির মতো যে দেখতে পাচ্ছেন, ওই একটা একটা তিনটা, ওইটা দিয়ে পানিগুলো উপর দিকে যাবে। তো এতদিন কাজ বন্ধ ছিল, এখন এই যে পাটটা এটা হচ্ছে, এটা হয়ে গেলে এখানে পানি দেওয়া হবে। তো আমি চলে আসলাম আম বাগানে, আপনাদেরকে আম দেখাই কি সাইজের আম। এটা হচ্ছে গোলাপ জামুন, আপনারা চেনেন কিনা, বর্তমান নাই, দুই একটা করে আছে। এটাও ছোট জাতি, দেখেন এটাও খুব একটা বড় না, আমি আপনাদেরকে বড়টা দেখাই। আর এখানে দেখেন পেয়ারা পেকে আছে, এটা এখন খাবো আমি। এদিকে বড় জাতের আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। পাবলিকলি এরকম আম থাকলে আম বেশি একটা থাকে না। যে গাছগুলো দেখতে পারতেছেন, এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ আম ছিল, বর্তমান কিন্তু খুবই কম। সবাই পেরে পেরে নিয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এই দেখেন কি অবস্থা আমের। এখন পাকবে, লাল লাল হচ্ছে। এটাতে প্রচুর আছে। এদিকে দেখাই, এটা হচ্ছে ডালিম, যেটাকে আনার বলা হয়। এটা হচ্ছে চিকু। চিকু বর্তমান নেই, সিজন নেই, ছোট একটা আছে। এখানেও অনেক পেয়ারা পেকে আছে, এগুলো খাওয়ার লোক নেই। যে ডালিম, খুবই বড় বড় সাইজের, বড় জাতের আমগুলো সব খেয়ে শেষ দিছে, বুঝছেন। তো দেখি যে একটা বড় জাতের আম তো এখানে পাওয়া যায় কিনা। যেগুলো বড় সাইজের সেগুলো আগেই খেয়ে শেষ দিছে। নেই, প্রচুর আম ছিল এই গাছগুলোতে, প্রচুর আম ছিল, এখন সেগুলো দেখা যাচ্ছে না। আর মানুষে না খেলে কি হবে দেখেন, পোক পোকালি খেয়ে শেষ দিচ্ছে। কে খাবে এত, খাওয়ার লোক নেই। দেখেন এই পাশটায় কোনো একটা লোক নেই যে পেরে এগুলো খাবে। আমরাই মাঝে মাঝে কিছু করে খাই। এইখানে দেখেন, এটা আধা কেজির উপর হবে, আমার হাতের সাইজটা দেখেন। এখান থেকে একটি আম খেয়ে দেখাই। এটি নিচ্ছি, খুবই ছোট সাইজটা, একদমই ছোট, কিন্তু এটা খেতে খুবই টেস্ট। এটি এখন আমি খাবো। এটার এখন কাজ চলতেছে এখানে। এই লাইনটা হয়ে গেলে প্লাস্টার করা হবে, করার পর এখানে পানি দেওয়া হবে। তো আপনাদেরকে সবই দেখাবো এখানে পানি দিয়ে কি করা হয়। তো এখন কাজ শেষ, রেস্ট করব। এটা এখন আমি খাবো, দেখি কীরকম কীরকম লাগে, মিঠা নাকি। প্রচুর মিঠা।
এটা সারাদিন খেলেও মনে হয় দাঁত চোকাবে না। উপরে চোষাটা খেতে পারলে আর ভালো হতো, কিন্তু আমরা যেহেতু ধোয়া হয়নি, এখন ছিঁড়ে নিয়ে আসলাম, সেজন্য চোষাটা খাচ্ছি না। তো আপনাদের ওখানে আমের সিজন এখন কীরকম বলবেন। খুবই মিঠা, এটা পাকলে মনে হচ্ছে চিনির মতো মিঠা হবে। এখন সুবরিটা খাই। সুবরি চিনবেন নাকি, পেয়ারা যেটা ছিললাম আমি, সেটা খাই। এটা রেখে দিই এরকম ভিতরে। খাওয়ার খাওয়ার লোক নাই বলতেই চলে। আমি এর আগে আপনাদেরকে এক ভিডিওতে অর্বরই দেখাইছিলাম, সে গাছটা হচ্ছে ওখানে, এখন নেই, সিজন শেষ হয়ে গেছে, দু একটা আছে পাকা। তো সেগুলো খেতে অনেক স্বাদ। আমরা এখানে কাজে আসি, বাড়ি থেকে ভাত নিয়ে আসি, সেগুলো কমই খাওয়া হয়। এখানে যে ফলমূল আছে সেগুলো খেয়ে আমাদের পেট ভরে যায়। ভিতরে দেখেন কীরকম, খুবই টেস্ট। আমার পিছনে একটা বিল্ডিং হচ্ছে, এটা কাজ চলতেছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার ভিডিও যারাই দেখেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।